শুভ সন্ধ্যা বন্ধুরা। কিন্তু ভিডিওটা শুরু করেছি সকাল থেকে, যেহেতু এখন চাচ্ছি তাই কিন্তু শুভ সন্ধ্যা বলে শুরু করলাম। দেখো সকাল হয়ে গেছে। সকালবেলা প্রত্যেক দিন সবাইকার বাড়িতেই যেমন কাজ থাকে, আমারও সেই কাজ আছে। প্রথমে সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠে দরজায় জল দিতে হবে রান্না করার আগে। তো দরজায় পর্যায়ে দেখো, দরজায় জল দেওয়ার আগে গোগল উঠে পড়েছে, আর গোগলের এই বদমাইশি সকাল থেকেই শুরু হয়ে যায়। জল দেওয়ার সময় গোগল কিছুতেই জল দিতে দেয় না, ওই জলের বালতির জলটা খাবে, জলটা নিয়ে খানিকটা খেলা করবে, তাও ওকে এড়িয়ে জলটা দিতে হয় যাতে না ওর গায়ে জলটা লাগে। তো তাও জলের কাছে 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 চলে যায়। দেখো কি দুষ্টুমি করেছে শোনো। সকালবেলা আমার মেয়ের গা মোছার যে টাওয়েলটা সেটা নিয়ে আর আমার একটা নাইটি নিয়ে ও পেতে খেলা করেছে উঠোনের মধ্যে, দেখেছো? দিয়ে দেখো ভয়ে কীরকম জিভটাকে চাটছে, উল্টো দিকে মুখটাকে ঘুরে দাঁড়িয়ে আছে উল্টো দিকে। দেখো অন্যায় করলেও কিন্তু বুঝতে পারে যে আমি অন্যায় করেছি, তবুও ওরকম বদমাইশি করে। তাই আমি বলছি, তুই বদমাইশি যখন করিস, যখন বুঝতে পারিস যে তোর এত অন্যায়, তাহলে তুই করিস কেন? দেখো কেন জিভ ছাড়ছে আর চোখটাকে কীরকম উল্টো দিকে ঘোরাচ্ছে, যেন হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ও প্রচণ্ড দুষ্টু, কিন্তু অসম্ভব দুষ্টু। ও দুষ্টুমি যারা আমাদের বাড়িতে আসো তারা জানে। তারপরে দেখো আমি চলে এলাম ঘরে এখনও গোপাল তুলিনি, যেহেতু আমি সকালের বাসি কাজগুলো সারলাম। পরে গোপাল তুলেছি অবশ্য, তখনও গোপাল আমাদের ঘুমাচ্ছে। তারপরে রান্নাটা বসিয়েছি, সেই সময় আর দেখাইনি তোমাদের। জামাকাপড় ছেড়ে রান্না বসালাম। হয়ে গেছে ভেন্ডি চচ্চড়ি করা। আগের দিন রাত্রিরে মাংস খাওয়া হয়েছিল, তাই আজকে একটু হালকাই খাবার রান্না করছি। তোমার হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, সোয়াবিন আলুর তরকারি, ফুটছে ঝোল। তো সেই অবস্থায় আমি ভিডিওটা করেছি। আর এইদিকে মেয়ে সকালবেলা খানিকটা উঠে কি বাংলা পড়ে নিয়ে তারপরে রাত্রিরে বাংলাটা পড়তে পারিনি। বাংলা ওদের একটা সাবজেক্ট আছে, তো বাংলাটা পড়তে পারিনি। আর সেই কারণে দেখো চুলগুলো আমি বলছি তোকে টেনে, যেহেতু নাচ থেকে চুলগুলো কাটতে পারছি না, কিন্তু চুলগুলো একটু ছোট করে দেবো। চুলগুলো আমি বলছি ভালো করে তেল মাখিয়ে দিই, আমি তেল মাখাচ্ছি, আর ওর বাবা ভিডিওটা করে দিচ্ছে। দেখো তারপরে গোটা বিছানায় বইপত্র সব ছড়িয়ে রেখেছে। তারপরে চলে এলো ব্রাশ করতে বেসিনের সামনে। তো ব্রাশ করে স্নান টান করে ও রেডি করাচ্ছি আমি আর কি নিজে। এটা হাউস ড্রেস, ওদের স্কুলের হাউস ড্রেস। আর দেখো ওর বাবা সকালবেলা কিন্তু প্রতিদিনই ওর বাবাই খাইয়ে দেয়। আর দেখো এরপর থেকে মুখটা হাঁড়ি করে বসে আছে, তোমরা দেখতে পাবে। সকালবেলা বাবার কাছে বকুনি খেয়েছে, হাঁড়ি করে বসে আছে। এইদিকে আমার বিছানাপত্র নিচের গোছানো হয়ে গেছে, ওপরে তখনও যেতে পারিনি। তো তারপরে বিছানা গুছিয়ে টুছিয়ে, ও যাওয়ার আগে বাসে বিছানাগুলো গুছিয়ে নিই। তারপরে আমি ওকে ওর সমস্ত কিছু ওকে রেডি করিয়ে দিচ্ছি আর কি। যা যা লাগে ওর আই কার্ড গলায় পরিয়ে দিচ্ছি, তারপরে চুলগুলো আঁচড়ে দিচ্ছি। আমি যে চুলগুলো কি বিচ্ছিরি হয়েছে, কি বাজেভাবে চুলগুলো হয়েছে, চুলগুলো না কাটলে কিরম বিচ্ছিরি দেখতে লাগছে। আর দেখো মোজা পরা নিয়ে বাবার সঙ্গে গন্ডগোল হয়েছে। বাবা বলছে তুই মোজাটাও নিজে পরতে পারিস না, ওর বাবা ওকে বলছে। তো সেই নিয়ে ঝগড়া করছে বাবার সঙ্গে, মুখটা দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো জুতোটা আমি পরিয়ে দিচ্ছি, জুতোও নিজে পরতে পারে না, চেষ্টা করলেই পারে, চেষ্টাটা করে না। আসল কথা সকালবেলা সময়টাও থাকে না চেষ্টা করার মতো, খুব তাড়াহুড়ো থাকে তত সকালবেলা। তার মধ্যে ভাত সমস্ত টিফিন নিয়ে যেতে হয়, যেহেতু 4টেই আসে, 7:30 পৌনে 8টায় বেরোয় আর 4টেই বাড়ি আসে। তো ওই জন্য সব করিয়ে দিই একবারে। তারপরে তোমার এই যে বেরিয়ে চলে যাচ্ছে বাড়ি। আর এদিকে দেখো চারিদিকে আমার শ্বশুর যেখান থেকে ব্যাগ সব পাবে, সব তুলে টাঙিয়ে রাখবে, জানো, একটা কিছু ফেলার জোগাড় নেই। মানে একদম আগেকার মানুষ তো, এগুলো একদম সব সময় এই জিনিসই করে। এদিকে দেখো আমার সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, এদিকে হয়ে গেছে আমার ভেন্ডি চচ্চড়ি, আর তারপরে পেঁপে সিদ্ধ করেছিলাম, আর হচ্ছে কলমি শাক আলু দিয়ে তরকারি, আর হচ্ছে ডিমটা মেয়ের জন্যই করে দিয়েছিলাম। তারপর এখানে ওই জলটা, তারপর স্কুল চলে গেল। তারপরে আমি চলে এলাম বেসিনটা পরিষ্কার করতে। এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের নিচের বেসিনটা, এটাই জলটা পড়ে। তো ওই অ্যাকোয়াগার্ডের যেটা একদম বাজে জল, সেই জলটা পরে ওটা নোংরা হয়ে যায়, মানে আয়রনের দাগ হয়ে যায়। প্রতিদিন একবার করে আমাকে পরিষ্কার করতে হয়। এদিকে গ্যাস ফ্যাস দেখো পরিষ্কার করে নিয়েছি আমি, গ্যাস ফ্যাস মুছে আমি চা বসিয়ে দিয়েছি। এখানে শ্বশুর আর যে দিদি থাকে, ওই দিদি চা খাবে আর কি, ওই দিদির আর শ্বশুরের জন্য। আর এদিকে দেখো বর আজকে ওয়াশিং মেশিনটা ভালো করে পরিষ্কার করে রেখেছে। তারপরে ও যাচ্ছে স্কুল, ওকে ভাত আমি বেড়ে দিচ্ছি, ওকে ভাত তরকারি সমস্ত কিছু বেড়ে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো এরকম নিশ্চয়ই তোমাদেরও সকালটা এইভাবেই কাটে।
কিভাবে তোমাদেরও কাটে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না, তোমাদের একটা কমেন্টের আশায় ভীষণ থাকি আমি। তো তারপরে দেখো ওর টিফিন সব বেড়ে দিলাম, এদিকে গোপালজিকেও ওঠানো হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট করো কিন্তু আশায় থাকবো।